দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে সেনাবাহিনীর গাড়ির সামনে শুয়ে পড়েছেন চাকরিচ্যুত এবং বহিষ্কৃত সেনা নৌ বিমান বাহিনীর সদস্যরা। তারা কয়েক দফা আলোচনার পরে কিন্তু তারা আলোচনায় সন্তুষ্ট না হয়ে তারা এই মুহূর্তে সেনা অফিসারদের গাড়ির সামনে শুয়ে পড়েছেন। সেই দৃশ্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশে সেনা অফিসার গাড়ি থেকে নেমে আলোচনা করার পরেও কিন্তু আমরা দেখছি যে চাকরিচ্যুত এবং বহিষ্কৃত সেনা নৌ বিমান বাহিনীর সদস্যরা এবং তার পরিবারের সদস্যরা তারা কিন্তু সেনাবাহিনীর যে গাড়ি একেবারে এই যে দেখা যাচ্ছে গাড়ির চাকার কাছে কিন্তু সে শুয়ে আছে। একটি কি অবস্থা তৈরি হচ্ছে সেটি বলা যাচ্ছে না। সেনা অফিসারদের পা ধরে আছেন চাকরিচ্যুত এবং বহিষ্কৃত পরিবারের সদস্যরা। সেই দৃশ্য আমরা দেখছি। যেমনটা দেখাচ্ছিলাম যে চাকরিচ্যুত সেনা নৌ বিমান বাহিনীর পরিবারের সদস্যরা এবং চাকরিচ্যুত সেনা নৌ বিমান বাহিনীর সদস্যরা তারা কিন্তু সেনাবাহিনীর গাড়ির সামনে তারা শুয়ে বসে পড়েছেন। সেই সাথে পরিবারের সদস্যরা রয়েছেন। আজকে কয়েক ঘন্টা যাবৎ প্রেস ক্লাবের যে বৈঠক, সেই বৈঠক শেষেও কিন্তু আমরা দেখেছি সেনা অফিসার ব্রিগেডিয়ার জেনারেল আমিন, তাকে কিন্তু আমরা কথা বলতে দেখেছি। তার কথা বলার পরেও কিন্তু সন্তুষ্ট নয় চাকরিচ্যুত সেনা নৌ বিমান বাহিনীর সদস্যরা, এমনকি তাদের পরিবারের সদস্যরা। সেই জন্যই আমরা দেখছি যে মুহূর্তে যে সেনাবাহিনীর গাড়ি, সেই গাড়ির সামনেই কিন্তু বসে পড়েছেন চাকরিচ্যুত সেনা নৌ পরিবারের সদস্যরা, এমনকি চাকরিচ্যুত সেনা নৌ বিমান বাহিনীর সদস্যরা। সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে। এমনকি আমরা সঙ্গে দেখাচ্ছিলাম যে সেনাবাহিনীর পায়ে ধরছিলেন, সেনা অফিসারের পা ধরে কিন্তু আর্জি করছিলেন। ইউনিফর্ম ছাড়া আমাদেরকে মেরে ফেলান স্যার, আমরা তাতেও খুশি। ইউনিফর্ম ছাড়া মেরে ফেলেন আমাদেরকে, তাতেও খুশি আমরা। আলোচনা হয়েছে স্যার, কিছু ডিসপোজাল দিতে যাচ্ছে না। কেন উনি আসলো বুঝতে পারলাম না। উনি যদি ডিসপোজাল না দিতে পারে তাহলে ওনারাই সেলাভ হলো কি। আমরা আমাদের সেনা মহোদয় ওয়াকিরুজ্জামান স্যারকে চাই, উনি আমাদের লিখিত দিবে, উনি আমাদের ইউনিফর্ম ফেরত চাই। আমাদের সমন্বয়ক ভাইকে উনি উঠে নিয়ে গেছে, নির্যাতন করতেছে, আমরা ওনাকে ফেরত চাই। আমাদের লিখিত ইউনিফর্ম, আমরা লিখিতভাবে ওনাদের বিশ্বাসতা অর্জন করতে চাই, আবার ইউনিফর্ম ফেরত চাই। ওনাদের কথার কোনো মূল্য নেই ভাই। আমাদেরকে ছলা কলা 9 মাস ধরে দেখাচ্ছে, কেউ কোনো কিছু বলে আমরা হুদিস পাচ্ছি না, আমরা পাগল হয়ে গেছি। আমাদের লিখিত ছাড়া তাদের বিশ্বাস নাই। ইউনিফর্ম ফেরত চাই। আপনাদের কাছে আমাদের জানানো, আমরা এখানে সেনাপ্রধান আসলে তারপর আমরা আমাদের ইউনিফর্ম ফেরত দিলে আমরা যাবো। যে আমাদের প্রায় 20 জনের জন্য নিয়ে গেছে। আর প্রতিটা বাড়িতে সৈনিকের বাড়িতে যায় তারা আটকা দিয়েছে, বাড়িতে যায় জিম্মি করে ফেলাইছে। বিভিন্ন সৈনিকদের পাঠায় আমাদের বাড়িতে যায় আটকা দিয়েছে সবাইকেই। আবার 20 জনকে জিম্মি করছে। আমাদের নাইমুল ভাইকে ওনারা নির্যাতন করতেছে, আমরা শুনতে পেরেছি। ওনারা অনেক 4 জনকে আজকে নির্যাতন করছে। হ্যাঁ, এরকম 20 জনকে, সবার নাম তো আমার জানা নেই। আমরা চাই, ওনারা 9 মাস আমাদেরকে মিথ্যা চলাকলা দেখাইছে। ওনাদের লিখিত ডকুমেন্ট ছাড়া আমরা কোনো বিশ্বাস পাচ্ছি না। বাচ্চার কথা মনে করে না, যে